মেধার মৃত্যু হয় কিন্তু চেষ্টার মৃত্যু হয় না। গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি, নাটক ইন্ডাস্ট্রিতে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী। শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদের জন্য একটা হাততালি হোক। ছবিটার নাম ছিল আশা ভালোবাসা। নায়ক ছিলেন আপনাদের সবার প্রিয় সলমান শাহ। ওই ছবি করার পরে যে কাজ আরম্ভ করলাম, গতকালকে পর্যন্ত আমি কাজ করেই যাচ্ছি। যে ছেলেটা নায়ক হবে ও আমার জন্য তৈরি হয় যে মিশা সওদাগরের জন্য, মিশা সওদাগরের সাথে আমাকে অভিনয় করতে। আমি আজ পর্যন্ত ওই জায়গায় আছি। আমি 1986-এ নায়ক হিসেবে সিলেক্ট ছিলাম। দুটো ছবি করেছিলাম, একটা চেতনা, মোটামুটি চলেছে, তেমন চলেনি। আর আরেকটা করেছিলাম অমর সঙ্গী, ওটা ভালো গিয়েছিল কিন্তু ওইরকম ভালো যায়নি। তখনও রাজ্জাক ভাইরা নায়ক ছিলেন। তখন বুঝলাম যে না, মানে তখন তো নতুনদেরকে তখন এইভাবে সুযোগ দেওয়া হয় না। নতুনরা নায়ক হবে এটা কিন্তু বাংলাদেশ ভাবতেই পারিনি। তখন আমি 2-3 বছর আমার বিজনেস করলাম এবং 93-তে এর মধ্যেই সালমান চলে আসলো, ওমর সানি চলে আসলো এবং আমি স্টার্ট করলাম ফার্স্ট ছবি আশা ভালোবাসা। তখন আমাকে সবাই বললো তুমি ভিলেনিয়াস রোল, এন্ট্রি করলে তোমার পারফরমেন্স অনেক ভালো হবে এবং তুমি একটা নতুন প্রকোষ্ঠ তৈরি করতে পারবা। প্রথম বলতাম ঢাকাইয়াদের একটা কি বলবো, একটা অহংকার থাকে, বুঝি না বুঝি আমরা অহংকার করি। আমি বললাম না না, আমরা ফিল্মে ওস্তাদ শব্দটা খুব বলি না, ওস্তাদ নায়ক হিসেবে করছি আর করবো না। কিন্তু আমার সবচেয়ে প্রিয় পাত্র বাংলাদেশ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি, নাটক ইন্ডাস্ট্রিতে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী। শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদের জন্য একটা হাততালি হোক। এত বড় কলাকার বা এত বড় আর্টিস্ট, আমরা আর্টিস্ট, আমরা স্বাভাবিক আর্টিস্ট, উনি কি বড় আর্টিস্ট ছিলেন, পৃথিবীর একজন নক্ষত্র ছিলেন, উনি গ্লোবালি স্টার ছিলেন। হয়তোবা ওইভাবে আমরা তখন ইন্টারন্যাশনাল ছবি খুব কম হতো, কিন্তু এই শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী ছিলেন ইন্টারন্যাশনাল লেভেলের আর্টিস্ট। তো আমরা যখন এই কাজ করতে শুরু করলাম দেখলাম যে হুমায়ুন ফরিদী ভিলেন করতেছেন। শ্রদ্ধেয় ডাইরেক্টর শহীদুল ইসলাম খোকন সন্ত্রাসী ছবিতে তাকে ব্রেক দেবেন। তখন আমি চিন্তা করলাম শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী যাকে আমার সবচাইতে দি বেস্ট অ্যাক্টর মনে হয়, তাহলে আমার তো কোনো আলোচনাই নাই। দেন আমি স্টার্ট করলাম। ছবিটার নাম ছিল আশা ভালোবাসা আর নায়ক ছিলেন আপনাদের সবার প্রিয় সলমান শাহ। তো ওই ছবিতে আমি ভিলেন করতে গেলাম এবং ওই ছবি করার পরে যে কাজ আরম্ভ করলাম, আমি গতকালকে পর্যন্ত আমি কাজ করেই যাচ্ছি। তো এই জন্য কি দরকার ছিল, এই জন্য স্যাক্রিফাইস দরকার ছিল জীবনে, এই জন্য দরকার ছিল ডিসিপ্লিন দরকার ছিল জীবনে। আপনারা জেনে অবাক হবেন, আমি প্রায় গুগল বলে আমি বুঝি 800 ছবি করেছি। আমি আসলে এটা গুগলের রেকর্ড আরও আগে, আমি আরও অনেক বেশি ছবি করেছি। এবং বাংলাদেশে শ্রদ্ধেয় রাজ্জাক সাহেব, শ্রদ্ধেয় আলমগীর সাহেব, শ্রদ্ধেয় ফারুক সাহেব, শ্রদ্ধেয় জাভেদ সাহেব, শ্রদ্ধেয় উজ্জ্বল সাহেব, শ্রদ্ধেয় সোহেল রানা সাহেব থেকে আরম্ভ করে এর পরবর্তী যে প্রজন্ম, জসিম ভাইয়া, রুবেল ভাই, ইলিয়াস কাঞ্চন, মান্না, সালমান, ওমর সানি, অমিত হাসান, আমিন খান, বাপ্পারাজ, নীরব, ইমন, রিয়াজ, ফেরদৌস, এবং মনে করেন আজকে যে ছেলেটা নায়ক হবে ও আমার জন্য তৈরি হয় যে মিশা সওদাগরের জন্য, মিশা সওদাগরের সাথে আমাকে অভিনয় করতে হবে, দেন আই বিকাম আ হিরো। আমি আজ পর্যন্ত ওই জায়গায় আছি। এটা কেবলমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র আমার ডিসিপ্লিন লাইফ লিড করার জন্য। আই বিলিভ প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নির্মাতা, আপনারা দর্শক, প্রডিউসার, 50 হচ্ছে আমার উপরওয়ালার দয়া। কারণ আমার মতো আমার চেয়ে অনেক বেশি মেধাবান লোক থাকতেই পারে, শোবিজে নসিব বা কপাল বা ডেস্টিনি 50% থাকে, 50% আপনার মেধা। বাট আমি যেটা মেনটেন করে গেছি সেটা হচ্ছে যে ডিসিপ্লিন। আমি আমার মেধা সম্পর্কে অবগত ছিলাম, আমি মেধাবী না। তখন আমি চিন্তা করলাম মেধার মৃত্যু হয় কিন্তু চেষ্টার মৃত্যু হয় না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।